সাধারণত র্যাম্প শো বা ফ্যাশন শো বলতে আমরা যা বুঝি, এই আয়োজন তা থেকে একেবারেই ভিন্ন। বর্ণিল আয়োজনে কুমিল্লায় দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়ে গেল বিড়ালের র্যাম্প শো, যেখানে প্রতিযোগিতা ছিল মানুষের নয় বরং বিড়ালদের মধ্যে। শনিবার দিনব্যাপী কুমিল্লার নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই ব্যতিক্রমধর্মী আয়োজন। এই অনুষ্ঠানে বিড়ালের র্যাম্প শোর পাশাপাশি ছিল গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে অর্ধশতাধিক বিড়াল প্রেমী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ ধরনের ব্যতিক্রমধর্মী আয়োজনের প্রশংসা করেন উপস্থিত বিড়াল প্রেমী ও অন্যান্য সুধীজনেরা। এদিকে আসার পর মনে হয়েছে যে অনেক রেজাল্ট হবে, মানে অনেক সুন্দর হবে, সব বিড়াল আসবে, দেখবো, মজা লাগবে। বিড়াল তো ছোটবেলা অনেক আগে থেকে পালার ইচ্ছা ছিল, কিন্তু আম্মু দেয় নাই। তারপরে আমার মোবাইলে এগুলি দেখে আম্মুকে রাজি করে তারপর পালছি। আর আজকের অনুষ্ঠানে এসে আমার অনেক ভালো লাগতেছে। আমাদের ক্যাটের নাম হচ্ছে সিম্বা। সে আজকে প্রথম স্থান লাভ করে বিজয় অর্জন করছে। এরকম একটা প্রোগ্রাম আয়োজন হবে আসলে ধারণা করার বাইরে। আমাদের সাইফুদ্দিন রনি ভাই বেশ অনেকদিন থেকেই প্রোগ্রামটার পরিকল্পনা করে আসছিলেন, দেখে খুবই ভালো লাগলো। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এটার মানুষের সচেতনতা বৃদ্ধি পাবে। পোষা প্রাণী সহ অবহেলিত প্রাণীদের নির্যাতনের বিরুদ্ধে এই আয়োজন সামাজিক সচেতনতা বৃদ্ধি করবে বলে প্রত্যাশা আয়োজকদের। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর কাছে আবেদন যে আপনারা প্রাণী নির্যাতন বন্ধ করুন, প্রাণী নির্যাতন প্রতিরোধে সচেতন হন, প্রতিবাদ করুন। আগে অনেক সংগঠন চিকিৎসার ব্যাপারে টুকটাক ইয়ে করলো, নিয়মিত চিকিৎসা শুরু করছি আমরাই ক্যাটসম বিড়ালের বাড়ি নামে একটা সংগঠনের মাধ্যমে। এই ধরনের আয়োজন সামাজিক সচেতনতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। যারাই আমরা প্রাণী পালন করবো তাদের অবশ্যই সচেতন ভাবে প্রাণীদেরকে যত্ন সহকারে পালন করি, এই বার্তাটুকুই যাতে আজকে আমরা এখান থেকে নিয়ে যেতে পারি। আমার মনে হয় এটাই হবে আজকে আমাদের প্রত্যাশা। দৃষ্টান্ত ফাউন্ডেশন কুমিল্লা ও ক্যাটসম বিড়ালের বাড়ির প্রতিষ্ঠাতা সাইফুদ্দিন রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবৃন্দ। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।